আসসালামু আলাইকুম দর্শক, ঝটপট যদি কোনো নাস্তা তৈরি করতে হয় তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। আজকে আমি সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি খুবই অল্প সময় এবং খুবই সহজলভ্য কিছু উপকরণে। তৈরি করতে সময় লেগেছে মাত্র 10 থেকে 12 মিনিটের মতো। আর এটি কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই সুজির পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে দিয়েছি গুঁড়া চিনি হাফ কাপ, ব্যবহার করেছি সুজি হাফ কাপ এবং এর সাথে আটা ব্যবহার করেছি 1 কাপ এবং আরও দিয়েছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটি অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে এই পিঠার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন নর্মাল তাপমাত্রায় থাকা শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব হাত দিয়ে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিয়েছি। এতে কিন্তু এক্সট্রা কোনো পানি বা দুধ কিছুই আমি ব্যবহার করিনি। এখন এই ডো থেকে দারুণ একটা স্মেল আনার জন্য আমি হাফ টেবিল চামচ ঘি দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব ঠিক 8 মিনিটের মতো। তো আমি 8 মিনিট পরে ফিরে আসছি ডোয়ের কাছে। এর মধ্যে কিন্তু ডোটা একদম এই পিঠাটা তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। যেহেতু সুজি ব্যবহার করেছি, এটার ভেতরে যে একটা নরম ভাব ছিল সেটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একটু ঘি লাগিয়ে হাত দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে ডো নিয়ে তারপরে আমি পিঠাটা তৈরি করে নেব। এই পিঠাটা খুবই সহজে আমি তৈরি করেছি। হাত দিয়ে জাস্ট একটু লম্বা করে এই শেপটাকে দিয়ে নিব। আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে, জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে এটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে সাথে সাথে তেলে ভেজে নিব। আর তেলটাকে কিন্তু আগে থেকে আমি প্রিপেয়ার করে রেখেছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করার পরে পিঠাগুলো এর মধ্যে দিতে হবে। ঠান্ডা তেলের মধ্যে পিঠা দেওয়া ঠিক হবে না। আর চুলার ফ্লেমটা মিডিয়ামের থেকেও একটু লোতে রেখে তারপর এই পিঠাগুলোকে ভাজতে হবে, আর না হলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে কালার চলে আসবে ঠিকই। এখন উল্টে পাল্টে জাস্ট গোল্ডেন কালার করে এই পিঠাগুলোকে ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না। এটার ডো প্রিপেয়ার করতে যেমন অল্প সময় লাগে, তেমনি পিঠা ভাজতেও অনেক কম সময় লাগে। তো মেহমানদারিতে বিকালে চায়ের সাথে পরিবেশন করার জন্য এর যে পারফেক্ট আইটেম আর হতেই পারে না। তো আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। শুধুমাত্র 10 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে এই পিঠাগুলোকে পরিবেশন করতে হবে, তাহলে কিন্তু এটা আরও অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে। আজকের এই সুজি দিয়ে তৈরি মজাদার পিঠার সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন।